নৌরঙ্গপুর গ্রামে মোহন নিজের পরিবারের সাথে থাকে। মোহন সবজি বিক্রি করে নিজের সংসার চালাতো। তার স্ত্রী রত্নাও তার সাহায্য করত আর বাড়ির বাইরে ছোট্ট একটা খালি জায়গায় টমেটোর চাষবাস করে। মণি আর করণও এই কাজে নিজের মা রত্না সাহায্য করে। নাও বাবা, আমরা টমেটো ভেঙে এনেছি। আজকে এই কটাই টমেটো বেরিয়েছে নাকি? হ্যাঁ বাবা, এমনি টমেটোগুলো খুব কাঁচা ছিল, সেইগুলো আমি ওই জন্য নিইনি। তা ভালো করেছো। এইবার আমাদের কাজ সঠিক চলছে, সেই জন্য মনির বিয়ে করিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমিও তো এটাই ভাবছিলাম। আমি বড়দার সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি মনির বিয়েটা দিয়ে দেব। হ্যাঁ, এটা ঠিক হবে। মোহনও সবজির ঠেলাটা সাজালো আর সবজি বিক্রি করতে চলে যায়। বিকেলবেলা মোহন খুব খুশি খুশি বাড়িতে ফেরে। তক্ষুনি রত্না জিজ্ঞেস করে, কি হলো, আজ তো খুব খুশি মনে হচ্ছে। আরে হ্যাঁ, খুব খুশিরই তো কথা। বলো না কি হয়েছে। 10 টাকা কিলো বিক্রি হওয়া টমেটো আজকে 100 টাকাতে বিক্রি হয়েছে গো। কি, সত্যি? হ্যাঁ, আজকে আমি সমস্ত টমেটো 10 গুণ দামে বিক্রি করেছি। এবার আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। এটা তো খুবই খুশির কথা। হ্যাঁ, এবার আমাদের সমস্ত কাজ ঠিকঠাক চলবে আর আমরা মনির বিয়েটাও ভালো করে দিতে পারবো। সে আর তার পুরো পরিবার খুব খুশি হলো। কিন্তু এই খুশি শুধু 2-3 দিনের ছিল। একদিন বিকেলে গ্রামের জমিদার ধনরাজ এলো। এই যে মোহন, মোহন, আরে কোথায় তুমি? বাইরে এসো একটু। আগে এখনই আসছি প্রধান মশাই। শুনলাম যে তুমি আজকাল নাকি খুব বড় লোক হয়ে গেছো। হ্যাঁ, কি প্রধান মশাই, আপনি কি আজে বাজে কথা বলেন? টমেটো বিক্রি করে কে বড় লোক হতে পারে বলুন তো? আরে কেন ভাই, তোমার কাছে এত টমেটো রয়েছে যে তাও তুমি নিজেকে বড় লোক মনে করছো না? কদিন আর দাম বেড়ে থাকবে, আর এই টমেটোর গাছও তো খুব বেশি নেই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো আর অর্ধেক টমেটো আমাকে দিয়ে দাও তো দেখি। এত বড় লোক হয়ে আপনি গরিবের পেটে কেন লাথি মারছেন? এই বেশি কথা বলো না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সামান্য টমেটোর জন্য আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আরে এর কোনো সামান্য টমেটো নয়, এর জন্য তোমাকে গুণখাত দিতে হবে। এইটুকু বলে জমিদার ধনরাজ ওখান থেকে চলে যায়। 2-3 দিন এইভাবেই কেটে যায়। যাও বাবারা, আবার টমেটো তুলে নিয়ে এসো যাও, আমি আমার সবজি ঠেলা গাড়ি তৈরি করি। কিন্তু যখন তারা গিয়ে দেখতে পেল, তখন দুজনই খুব অবাক হলো, কারণ খেতে টমেটোই ছিল না আর সমস্ত গাছ গায়েব ছিল। দুজনই বাড়ি এলো আর বাবাকে বলল, বাবা, বাবা, তাড়াতাড়ি এসো। কি হলো, তোমরা দুজনে তো ভয় পেয়ে রয়েছো কেন? বাবা, খেতে একটাও টমেটো নেই। কি? এটা কি করে হতে পারে? ওখানে গিয়ে দেখতে পেল যে পুরো ক্ষেত একেবারে খালি ছিল। এই সব কিছু সেই জমিদারই করেছে। সেই নিশ্চয়ই রাগের চোটে এই ছোট্ট ক্ষেতটা খারাপ করেছে। আমরা এটা দিয়েই তো পরিবার পালছিলাম গো, কিন্তু ও এটা সহ্যই করতে পারছিল না। আমি যদি সেদিনে প্রধানের কথাটা শুনে নিতাম তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না গো। হ্যাঁ, যদি অর্ধেক গাছের টমেটো ওকে দিয়ে দিতে তাহলে আমাদের এই ক্ষেতের এই অবস্থা হতো না গো। এখন কি করি? আমরা নিঃস্ব হয়ে পড়লাম যে মনির বিয়েও খুব তাড়াতাড়ি কাছে চলে এসেছে। ওর বিয়ে আমরা কোথা থেকে আর কিভাবে দেব? এখন কেঁদে কোনো লাভ হবে না, যা হওয়ার ছিল সেটা হয়েছে। হ্যাঁ বাবা, সেই জন্য এখন আমাদেরকে আগের কথা ভাবতে হবে। বাবা, তুমি তো সবসময় বলো যে কেউ আমাদের হাত থেকে যে কোনো কিছু কাটতে পারে, কিন্তু আমাদের ভাগ্যেরটা কাটতে পারবে না, তাই না? পুরো পরিবার বাড়িতে চলে আসে। জমিদার নিজের বাড়িতে খুব খুশি খুশি ঘুরছিল। তক্ষুনি তার স্ত্রী তাকে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে গো, আজ সকাল সকাল পাখির জায়গায় তুমিই চিৎকার করছো? আজকে ব্যাপারটাই তো সেরকম। তুমি এইভাবে বলো না গো, চুপচাপ বলো এটা কি হয়েছে। একবার স্টোর রুমে গিয়ে দেখে আসো। জমিদারের বউ স্টোর রুমে গেল আর সেও তার পিছু পিছু আসে। পুরো স্টোর রুম লাল লাল টমেটোয় ভরা ছিল। তার স্ত্রী এটা দেখে অবাক হলো। হ্যাঁ, আমাদের কাছে এতগুলো টমেটো কোত্থেকে এলো? আমরা তো খুব ধনী হয়ে গেলাম। এই সব কিছু আমার বুদ্ধির খেলা গো।
তাও বলো না, তুমি এতগুলো টমেটো কোত্থেকে আনলে? আরে এখন এটা বলার কোনো দরকারই নেই। তোমার যত টমেটো লাগবে তুমি নিয়ে নিতে পারো। আমি বাদবাকি টমেটো বাজারে গিয়ে বিক্রি করে দেব। ঠিক আছে, 4টে টাকা বাড়িতে আসবে। মোহনের পরিবার খুব দুঃখী ছিল। তার স্ত্রী ওকে বোঝাচ্ছিল, যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও গো, কেন এত চিন্তা করছো? আমি ভুলতে পারছি না, আমি আমার মেয়ের বিয়েটা ভুলতে পারছি না গো। বাবা, আমরা বাজার থেকে টমেটোর গাছ কিনে আবার চাষবাস করতে পারি। যতক্ষণ তুমি সবজি বিক্রি করবে ততক্ষণে আমরা আবার চাষ করে নেব। হ্যাঁ, এইটা তুমি ঠিক কথাই বলেছো, আমাদের আবার জমি চাষ করতে হবে। আমার মনে হয় যে আমাদেরকে আর দেরি করা উচিত নয়। সবাই মিলে গাছ লাগিয়ে দেয়। মোহনের আবার সেই দিনচর্চা চালু হয়ে যায়। ও সবজি বিক্রি করতে শুরু করে আর টমেটোর আসার অপেক্ষা করতে লাগে। এবার গাছে দেখছি টমেটো এসেছে। হ্যাঁ, কিন্তু কিছুদিন পর্যন্ত সবজি বিক্রি করা বন্ধ করতে হবে, কারণ মনির বিয়ে, সমস্ত কাজ করতে হবে গো। হ্যাঁ, আমি দিনের বেলায় সব টমেটো বিক্রি করে দেব আর ধুমধাম করে মেয়ের বিয়ে দেব, আর কয়েকটা টমেটো বাড়ির জন্য রেখে দেব, বুঝেছো? কিন্তু ভাগ্যে কি লেখা ছিল কে জানে। সেই দিনই রাত্রিবেলা খুব জোরে তুফান চলে আসে, যার কারণে টমেটোর চাষবাস খুব খারাপ হয়ে ওঠে, যাতে সমস্ত ফসল খারাপ হয়ে যায় আর পাকা টমেটো খারাপ হয়ে যায়। যখন সকালে রত্না উঠে দেখলো আর মোহনকে আওয়াজ লাগালো, আরে শুনছো, তাড়াতাড়ি এসো। আবার কি হলো? সকাল সকাল চিৎকার করছো কেন? দেখো, আমাদের সমস্ত ফসল খারাপ হয়ে গেছে, আমরা বরবাদ হয়ে গেছি। হায় ঈশ্বর, এমন ক্ষতি কেন করলে? বারবার গরিবদের কেন অসুবিধায় ফেলছো? এখন কি হবে? কি করব আমরা? বাবা, এবার আমরা কি করব? যা ঈশ্বরের ইচ্ছা তাই তো হবে বাবা। সবাই খুব মন খারাপ করে নেয় আর নিজের বাড়িতে এসে যায়। তুমি চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না গো। 2 দিনে মনির বিয়ে আছে। কিছু টমেটোরে আশা করেছিলাম, কিন্তু এখন আমাদের কাছে টাকাই নেই যে। হ্যাঁ, এটাই তো আমি ভাবছি যে এবার কি হবে। তক্ষুনি দরজায় জমিদারের বউ মেনকা আসে আর বলে, মনি আমারও মেয়ে, সেই জন্য এখন চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি চলে এসেছি। আপনি আমাদের গরিবের ঘরে, আপনাদের থেকে ধনী কেউ নেই, আপনারা অনেক ধনী। আমি আপনাদের সামনে খুবই ছোট, কারণ আমার বর আপনাদের সাথে যাই করেছে সেটা আমাকে খুব ছোট করে তুলেছে। প্রধান মশাই আবার কি করলো? উনি তোমাদের ক্ষেত থেকে টমেটো চুরি করে ফেলেছে। আমাদের সন্দেহ ঠিক ছিল। হ্যাঁ, আমি এটা জানতাম না, আমি আজই জানতে পেরেছি। আর লোভের ফল তো খারাপই হয়, সেজন্য আমাকে নিজে আসতে হলো। কি হয়েছে, সব ঠিক আছে তো? যতগুলো টমেটো চুরি করেছিল সব গলে গেছে। তোমাদের লোকসানের ভরপাই করতে এসেছি, কিন্তু এতে আপনার কোনো দোষ নেই। তাহলে এই কষ্টটা আপনি কেন নিতে চাইছেন? কিছু টাকা আপনি রেখে নিন। মনি এখন আমারও মেয়ে, আর তার বিয়ে খুব ভালো করে করান। মোহন আর রত্নার বারণ করা সত্ত্বেও মেনকা লোকসানের পয়সা দিয়ে দেয় আর ক্ষমা চেয়ে বাড়িতে চলে যায়। কি ভালো ইনি, সত্যি খুব ভালো। আর ওনার স্বামী দেখো কত বদমাস। ভগবান আমাদের সাহায্য করেছেন, এখন আমরা মনির বিয়ে ভালো করে করাবো। সবাই খুব খুশি হলো। পরের দিন সকালবেলা, আজকে আরো সবজি বিক্রি করে আসি, তাহলে কালকে আর যাবো না আমি। হ্যাঁ, কাল তো বিয়ে, কাল কি করে যাবে? মনি দরজা পর্যন্ত গেল আর চিৎকার করলো, মা, বাবা, তাড়াতাড়ি এসো, এটা কিরকম চমৎকার হয়ে গেল। দুজনই বাইরে গিয়ে দেখলো, তখন অবাক হলো, কারণ ওদের ছোট্ট ক্ষেতে টমেটোর বৃষ্টি হচ্ছিল। ওখানে অনেক বড় টমেটোর পাহাড় তৈরি হলো। এটা দেখে সবাই খুব খুশি হলো। কেউ ঠিক কথাই বলেছিল যে ঈশ্বর যখন দেয় সবকিছু উজাড় করে দেয়। হ্যাঁ, ভগবান আমাদের সততা আর প্রয়োজন দেখার পরই টমেটোর বৃষ্টি করিয়ে দিলেন। তক্ষুনি ওরা পেছনে ঘুরে দেখলো, তখন ঘরেও টমেটোর বৃষ্টি হচ্ছিল। মোহন টমেটোর ঢের বাজারে বিক্রি করে দিল।
মোহন অনেক হাজার টাকা টমেটো বিক্রি করে রোজগার করেছিল। জমিদার যখন এই কথাটা জানতে পারে তখন সে নিজেকে দোষী মানে আর কখনো চুরি না করার প্রণ নেয়। পরের দিন মনির বিয়ে খুব ভালো করে হয়ে গেল। মোহন এখন খুব ধনী হয়ে গেল। এখন সবাই হাসি খুশি থাকতে শুরু করে। একটা অমরনাথ নামের গ্রাম ছিল, যেখানে রমন নামের একটা লোক থাকতো। সে খুবই সৎ মানুষ ছিল, কিন্তু লোকেরা তাকে বুদ্ধ বানিয়ে নিজের সমস্ত কাজ করিয়ে ফেলতো। এরকম ভাবেই একদিন মতিলাল, যে একজন কৃপক শেঠ ছিলেন, উনি রমনকে ডেকে বলেন, এই যে রমেন, একটু এদিকে আয় তো। হ্যাঁ মালিক, কি হয়েছে? একটা কাজ কর, আমার গোডাউনটা একটু পরিষ্কার করে দে, খুব নোংরা হয়েছে। মালিক, আমি তো জমিতে কাজ করার জন্য যাচ্ছি, যাতে কিছু পয়সা রোজগার করতে পারি। আমাকে তো সংসারটাও চালাতে হবে মালিক, তাই না? আরে তোর পয়সার আবার কি দরকার? হ্যাঁ, মাতা লক্ষ্মী তোর কাছে তো এমনি হেঁটে হেঁটে চলে আসবে। কিন্তু সেটা কিভাবে হবে? দেখ, মাতা লক্ষ্মী এমন জায়গায় বাস করে যেখানে সবসময় পরিষ্কার থাকে। তাই তুই যদি আমার গোডাউন একেবারে ভালো করে পরিষ্কার করিস আর একদম ঝলমলে করে দিস, তাহলে মাতা লক্ষ্মী তোর ওপরে প্রসন্ন হবে রে, আর নিজে এসে তোর বাড়ি পৌঁছে যাবে। রমন মতিলালের কাজ করা চাইতো না, কিন্তু ও বারণ করতে পারল না আর ওর কথা মেনে নেয়। ও নিজের পুরো পরিশ্রম করে তার গোদাম একদম পরিষ্কার করে ফেলে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সে নিজের বাড়িতে চলে যায়। আরে, তুমি তো খুব তাড়াতাড়ি ফিরে এলে, কি হয়েছে? খেতে যাওনি নাকি? এটা শুনে রমন নিজের বউকে সমস্ত কথা বলে। তার সমস্ত কথা শোনার পর রমনের স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, আরে তুমি কতদিন পর্যন্ত লোকেদের কথায় আসবে? বলো না, লোকেরা সব সময় তোমাকে বুদ্ধ বানিয়ে তোমার থেকে পরিশ্রম করিয়ে নেয়, আর তুমি বদলে কিছুই নাও না। এরকম কতদিন চলবে? আমি আর কি করি বলো? কেউ আমাকে কোনো কাজ করতে বললে আমি তার বারণ করতে পারি না। এইভাবে তো আমরা একদিন খিদের পেটে মরে যাব। এই বড় বড় লোকেরা কত লাভ ওঠায়, আর তুমি ব্যাস চুপচাপ ওদের কাজ করতে থাকো। আরে ঠিক আছে কমলা, একদিন না একদিন আমাকে আমার কর্মের ফল অবশ্যই দেবে ঈশ্বর। ঈশ্বর তো আছে ওপরে, তাই না? উনি ঠিক আমাদের রক্ষা করবেন। সেই কথাটা তো ঠিক বলেছ। ভগবান তো নিজের ভক্তের সব সময় শোনে, কিন্তু আমাদেরকেও পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কিছুই পাওয়া যায় না। আরে তুমি শুধু ঈশ্বরের ওপরে বিশ্বাসটা রাখো, যা হয় সবকিছু ভগবানের ইচ্ছাতেই তো হয়, তাই না? কিন্তু এখন আমি কি করব? বাড়িতে খাবার জন্য শুধু আজ রাতেরই রেশন আছে। যদি এটাও শেষ হয়ে যায় তাহলে কাল খাবার জন্য কিচ্ছু নেই। গিন্নি, তুমি সংসারের চিন্তা করো না, কালকে আমি কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করব। আমি তোমায় কথা দিলুম। তুমি বলছো যখন ঠিক আছে, নয়তো ভগবান আর তোমার ভরসাতেই আছি। তক্ষুনি ওদের দরজায় একজন বুড়ি মা আসে আর বলে, আরে কেউ আছে কি যে আমার একটু সহায়তা করবে? আরে কিছু খেতে দিয়ে দাও আমায়, অনেক দিন ধরে খাইনি। ঠাকুমা, আপনি ভেতরে আসুন না। রমন আর তার স্ত্রী ওই বুড়িমার খুব সাহায্য করে। তারপর মা দেখতে পায় যে বাড়িতে তাদের নিজেদের খাওয়ার জন্য কিছু বেঁচে নেই। বাবু, তুই সবকিছু আমায় খাইয়ে দিলি, এখন তুই আর তোর বউ কি খাবি? এটা শুনে রমন বলে, কোনো ব্যাপার না ঠাকুমা, অতিথি তো সবসময় ঈশ্বরের মতনই হয়, তাই না? তাই প্রথমে ঈশ্বরকে খাবার খাওয়াতে হয়, আর এমনিতেই আমরা দুজন তো কিছু না কিছু খেয়ে খিদে মিটিয়ে নেব। আপনার পেট ভরে গেছে, তাই আমাদের কাছে এটাই যথেষ্ট। তোর এরকম সেবা ভক্তি দেখে আমি তো খুব প্রসন্ন হলাম। আজকাল কে কোনো খিদার্ত লোককে খাবার খাওয়ায়? তোমরা খুব ভালো। তখন একটা আলো ছড়ায়, আর দেখতে দেখতেই ওই বুড়িমা নিজের আসল রূপে চলে আসে। আমি অন্য কেউ নই, বরং পৃথিবী মাতা, যে ভেষ বদলে রমনের বাড়িতে এসেছিল। পৃথিবী মাতাকে দেখে দুজনই প্রণাম জানায়। তখন পৃথিবী মা ওদের দুজনকে বলে, আমি তোমাদের দুজনের স্বভাবে খুব খুশি। তোমরা দুজন খুব ভালো মনের। নিজের কাছে খাবার না থাকা সত্ত্বেও তোমরা একজন অচেনাকে খাবার খাওয়ালে। বলো, তুমি কি চাও? মাতা, আপনি আমাদেরকে দর্শন দিলেন, আমরা তো এমনিতেই ধন্য হয়ে গেলুম। আমাদের আর কিচ্ছু লাগবে না। তোমাদের দুজনের এত ভালো মন যে আমি তোমাদের দুজনের সাথে দেখা না করে থাকতে পারলাম না, সেই জন্য দেখা করতে এখানে চলে এলাম। তোমরা দুজন আমাকে মা মানো, তাহলে বলো
আমি তোমাদের দুজনের জন্য কি করতে পারি? আমি তো একজন সাধারণ মানুষ। আমি চাষবাস করে নিজের সংসারটা চালাতে চাই আমি, কিন্তু আমার কাছে কাজ করার মতন যে কোনো জমিও নেই, আর না অত ধন আছে যে আমি চাষবাস করার জন্য বীজের ব্যবস্থা করতে পারি। আমি তো শুধু চাই যে আমি চাষবাস করে এতটুকু রোজগার করে নিই যাতে আমার পেটটা ভরে যায় আর আমার বাড়ি থেকে যেন কেউ খালি হাতে না যায়। এটা শুনে পৃথিবী মা খুব খুশি হয়ে যায় আর রমনকে একটা মন্ত্র বলে দেয়। চন্দ্র আগমন, পৃথিবী মাতা কৃষি আগমন। যখন যখন তুমি এই মন্ত্র পড়বে ততক্ষণ তুমি চাঁদে পৌঁছবে, আর ওখানে গিয়ে তুমি যে কোনো জিনিসের খেতি করতে পারো। ওখানকার আবহাওয়া প্রত্যেক রকমের খেতি করায় তোমার সাহায্য করবে, আর তার সাথেই ওখানে চাষ করার জন্য তোমাকে শুধু ওখানকার মাটিটা খুঁড়তে হবে। বাকি সব কিছু সেই মাটিতে যেই জিনিসেরই খেতি করতে হয় তার নাম নেওয়া শুরু করবে, আর সেটা শুরু হয়ে যাবে। ওখানে তুমি যেই জিনিসেরই নাম নেবে সেই খেতি নিজে নিজেই হয়ে যাবে। তুমি শুধু সেই খেতির পুরো ধ্যান রেখো, আর সঠিক সময় আসার পর নিজের ক্ষেত থেকে নিজের ব্যবসা শুরু করো। আচ্ছা, সত্যি কি এমন হবে? হ্যাঁ পুত্র, এই কথার ধ্যান রেখো, যে খেতি তুমি করবে তা দিয়ে যেন বাকি লোকেদেরও ভালো হয়। নিজের থেকে আগে সবসময় অন্যদের সহায়তা করার কথা ভেবো, নয়তো হতে পারে যে এই মন্ত্রটা কাজই করবে না। এইটুকু বলে মাতা ওখান থেকে চলে যায়। তারপর ওরা দুজন সেই মন্ত্রটা একবার জাপ করে। চন্দ্র আগমন, ধরতিমা কৃষিজ আগমন। চন্দ্র আগমন, পৃথিবী মাতা কৃষিজ আগমন। যেই মাত্র দুজন মন্ত্র পড়ে তখন তারা দেখতে পায় যে এখন ওরা দুজন চাঁদে পৌঁছেছে। তারপর ভাবতে শুরু করে যে ওরা কোন জিনিসের খেতি করবে। অনেক ভাবনা চিন্তার পর রমন বলে, আচ্ছা, আমরা বরং সূর্যের চাষ করি, কারণ আজকালকার দিনেও তো অনেক গ্রামের মানুষ এমন আছেন যারা চাষবাস তো করেন কিন্তু ঠিকভাবে তারা সূর্যের আলো পায় না, আর সেই জন্য তাদের ফসল নষ্ট হয়ে যায়। আজকালকার দিনেও এমন অনেক গ্রাম আর শহর রয়েছে যেখানে চাষি ভাইয়েরা খুব কষ্টে রয়েছে, তাই না? তাই আমরা যদি তাদেরকে সূর্যের আলো পাঠিয়ে দিতে পারি, আমাদের ফসলের অনেক রকমের উপকারও হবে, তাই না? আর তার ফলে ওদের ফসল আবার খুব ভালোও হবে, আর তার ফলে আমাদের এতে লাভ হবে। এটা তো খুবই ভালো বিচার, আমরা এরকমটাই করব। এটা ভেবে দুজনই চাঁদে সূর্যের চাষবাস শুরু করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই ওখানে অনেকগুলো সূর্য দেখতে পাওয়া যায়। ধরতিমা ঠিক যেমনটা বলেছিলেন তেমনটাই হয়েছে। দেখো না, কত সূর্য বেরিয়ে এসেছে। ওরা দুজন পৃথিবীতে চলে আসে আর পুরো গ্রামে সবাইকে বলে দেয় যে যাদেরই সূর্যের দরকার তারা কিছু টাকায় সূর্য কিনতে পারে। তারপর গ্রামবাসীরা খুব অবাক হয় আর সূর্য কেনার জন্য তৈরি হয়ে যায়। রমন, আমি শুনেছি যে তুই নাকি সূর্য বিক্রি করছিস। এটাও আবার কখনো হয় নাকি? কই একবার দেখা তো। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। রমন সেই গ্রামবাসীকে সূর্যটা দেখায়। তখন ওরা অবাক হয়ে যায় আর বলে, আরে বাপ রে বাপ, এ তো সত্যি সত্যি ছোট্ট একটা সূর্য দেখছি। এবার তো এই গ্রামে চাষবাস করাতে কারুর কোনো রকম কষ্ট হবে না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস তুই। এখন আর গ্রামে কারোর চাষবাস করতে কোনো কষ্টই হবে না, সূর্য উঠুক বা না উঠুক। রমনের বাড়ির বাইরে অনেকগুলো লোকের ভিড় জমা হয়ে যায়। রমন সমস্ত লোকেদেরকে সূর্য দিয়ে দেয়, আর সমস্ত লোকেরা সূর্য নিয়ে গিয়ে নিজের ক্ষেতে লাগিয়ে দেয়, যার কারণে তাদের ফসল খুব ভালো করে আলো পাচ্ছিল। তাদের ফসল ভালো হতে শুরু করে। আমরা তো কখনো ভাবিনি এমনটা, যে রমন এত বুদ্ধিমানের একটা কাজ করতে পারে। রমন সত্যিই আমাদেরকে একেবারে অবাক করে দিল। অন্যদিকে রমন খুব প্রসিদ্ধ আর ধনী হয়ে ওঠে। তার কাছে অনেকগুলো টাকা পয়সা থাকে, আর এই সব কিছু মতিলালও জানতে পারে। মতিলাল এই সব দেখার পর প্রচন্ড ঈর্ষা শুরু করে। এই 2 পয়সার রমনটা এমন কি কাজ করলো, যে এত বিখ্যাত আর বড়লোক হয়ে গেল? ওর ওখানে কাউকে পাঠিয়ে আমাকে খোঁজ নিতে হবে দেখছি। ও নিজের একজন লোককে রমনের ওখানে চাকরি করতে পাঠিয়ে দেয়। তার লোকটা দেখে যে রমন কিভাবে একটা মন্ত্র পড়ে চাঁদে পৌঁছে যায়, আর ওখানে অনেকগুলো সূর্য নিয়ে ফেরত চলে আসে।
মতিলাল এই সব কিছু শুনে বুঝতে পেরে যায় যে এই সব কিছু একটা মন্ত্রের কারণে হচ্ছে। যদি এই মন্ত্রটা আমি জানতে পারি তাহলে আমিও চাঁদে গিয়ে সূর্যের চাষবাস করে আরও অন্যরকম খেতি করতে পারবো, যার পরে আমি রমনের থেকে অনেক বেশি বড় লোক হয়ে যাব, তাই না? আর অনেক বেশি লাভও করতে পারবো, ঠিক কি না? ওই 2 পয়সার রমনের কোনো অধিকার নেই এত বড় লোক হওয়ার। মতিলাল এইসব ভেবে ভেবে রমনের বাড়ির বাইরে চুপচাপ দেখতে শুরু করে যে রমন কোন মন্ত্র জাপ করছিল। মাঝ রাত্রিবেলা রমন আরো একবার মন্ত্র পড়ে চাঁদে পৌঁছায়, কিন্তু এইবার এই মন্ত্রটা মতিলালও শুনে নেয়। আচ্ছা, তাহলে একটা মন্ত্র সাহায্যে এত কিছু হচ্ছে, তাই তো রমন? এবার আমিও চাঁদে যাব আর তোর থেকে বেশি বিখ্যাত আর বড়লোক হয়ে দেখাবো। মতিলাল সেই মন্ত্রটাই পড়ে, যার কারণে সেও চাঁদে পৌঁছে যায়। আর ও দেখতে পায় যে তার আশেপাশে অনেকগুলো সূর্যের গাছ রয়েছে। এবার আমি হীরের চাষ করব আর রমনের থেকে অনেক বেশি বড়লোক হয়ে যাব। মতিলাল একটা আলাদা জায়গা খোঁজে। সেই জায়গায় গিয়ে ও মাটি খুঁড়তে শুরু করে দেয়। তারপর অবশেষে অনেক দিন পরিশ্রম করার পর ওখানে হীরের ক্ষেত খুব সুন্দর তৈরি হয়। নিজের হীরের ফসলকে দেখার পর মতিলাল মনে মনে প্রচণ্ড খুশি হয়ে যায়। আরে বাহ, এখন তো তাহলে আমার কাছে হীরের জমি রয়েছে। এবার দেখো আমি কত বড়লোক হয়ে গেলাম। আমি পৃথিবীতে যা চাইবো তাই কিনতে পারবো। চলো এবার ধরতিতে গিয়ে লোকেদেরকে হিরোগুলোকে বিক্রি করার জন্য বাজারে ঘুরে আসি। এইটুকু বলে মতিলাল ওই মন্ত্র পড়ে, কিন্তু ওই মন্ত্রটা কোনো কাজই করছিল না। এটা দেখে মতিলাল প্রচণ্ড ভয় পায়। আরে এটা কি হলো? এই মন্ত্র কাজ করছে না কেন? এইভাবে তো আমি চাঁদের ওপরই ফেঁসে যাব দেখছি। সেই সময় মতিলাল নিজের শিক্ষা পায়। সে বুঝতে পেরে যায় যে অর্ধেক শিক্ষা পাওয়াটা কত বিপজ্জনক হতে পারে, কিন্তু ও কি করতে পারে? ও কাঁদতে শুরু করে। তক্ষুনি হঠাৎ করে চাঁদে পৃথিবী মাতাকে দেখে মতিলাল ওনার পায়ে পড়ে যায়। তখন পৃথিবী মা ওকে বলেন, এটা তোমার লোভ, যেটা তোমাকে চাঁদে ফাঁসিয়ে দিয়েছে। যদি তুমি লোভ না করতে তাহলে তুমি এখন আরাম করে নিজের বাড়িতে থাকতে। মাতা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে আমার এই লোভ আমাকে এখানে এনে ফাঁসিয়ে দেবে। আমি আজকের পর থেকে আর কখনো লোভ করব না, সব সময় লোকেদের উপকার করব। পৃথিবী মা তার কথাটা শুনে নেয় আর তাকে ক্ষমা করে দেয়। ও তাকে পৃথিবীতে আবার ছেড়ে দিয়ে আসে। মতিলাল রমনের কাছে গিয়ে সে যা করেছে তার জন্য ক্ষমা চায়। রমন তাকে ক্ষমা করে দেয়। তারপর দুজন মিলে গরিব লোকেদের জন্য চাষবাস করা সহজ করার চেষ্টা শুরু করে। তাদের গ্রামের খুব ভালোভাবে বিকাশ হতে শুরু করে আর অমরনাথ আস্তে আস্তে খুব প্রসিদ্ধ হয়ে ওঠে।